রেস্টুরেন্টের ওয়েট্রেস $10 মিলিয়ন টিপ হিসেবে পাওয়ার পর তার জীবন রাজকীয় হওয়ার পরিবর্তে দুঃস্বপ্নে রূপ নিয়েছিল। কিন্তু কেন? ঘটনাটা 1999 সালে টন্ডা ডিকারসনকে এক কাস্টমার একটা লটারি টিকিট টিপস হিসেবে দিয়েছিল। অ্যান্ড সারপ্রাইজিংলি 6 দিন পরে টন্ডা জানতে পারে এই লটারিতে সে $10 মিলিয়ন মানে 120 কোটি টাকা জিতেছে। কিন্তু সাডেনলি তার 4 জন কলিগ টাকা ভাগ চাওয়ার জন্য আদালতে মামলা করে। তাদের অভিযোগ, টন্ডা এই লটারি টিপস হিসেবে হাতে পাওয়ার পর তাদেরকে প্রমিস করেছিল যদি সে লটারি জিতে তাহলে টাকা ভাগ করে নেবে, এন্ড এটা ছিল মৌখিক চুক্তি। আদালত টন্ডাকে সাজেশন দিয়েছিল $3 মিলিয়ন নিজের কাছে রেখে বাকি টাকা চাইলে ভাগ করে দিতে পারে। এন্ড অফকোর্স টন্ডা সেটা করেনি। বাট কাহিনী এখানে শেষ হয়নি। এরপর সে কাস্টমার যে তাকে লটারি দিয়েছিল সেও আদালতে মামলা করে জানায় টন্ডা তাকেও প্রমিস করেছিল যদি সে লটারি জিতে তাহলে তাকে একটা নতুন ট্রাক কিনে দিবে। বাট এখানেও আদালতের কিছু করা ছিল না। এর 1 বছর পর টন্ডার এক্স হাজবেন্ড টন্ডাকে অপহরণ করে, এন্ড সেখান থেকে বাঁচতে সে তার এক্স হাজবেন্ডের দিকে গুলি চালায়। এরপর তার এক্স হাজবেন্ডের কাছ থেকে মামলা খাওয়ার পাশাপাশি $1 মিলিয়ন ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগেও মামলা খায় সে। এন্ড 2000 সাল থেকে 2012 সাল পর্যন্ত তাকে এই লটারির জন্য এতবার আদালতের চক্কর কাটতে হয়েছিল যে সে পরে রাগ করে তার সব টাকা পরিবারের সদস্যদের দিয়ে দেয়, এন্ড সে আবার অন্য জায়গায় ওয়েট্রেসের কাজ করা শুরু করে দেয়।